স্মার্ট দুনিয়া ইউটিউব চ্যানেলে সর্বদা চেষ্টা করা হয় আপনাদেরকে জেনুইন এবং অথেন্টিক নিউজ দেবার। কখনো কখনো যদি কোনো নিউজ ভুল থাকে আপনারা চেষ্টা করি আপনাদের কমেন্ট অনুযায়ী আপনাদেরকে অফিসিয়াল তথ্য তুলে ধরার। যদিও আপনাদেরকে আগেই জানিয়ে দিয়েছি কতটা বেনিফিট পাচ্ছেন চুক্তিভিত্তিক কর্মচারী থেকে শুরু করে আশা, সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশ, ভিলেজ পুলিশ সবাই। আজকে আপনাদেরকে দেখাবো প্রুফ, কারণ অনেকেই চেয়েছেন আপনারা অফিসিয়াল ডকুমেন্ট প্রুফ হিসেবে। কমেন্ট যারা করেছেন তারাও দেখুন, যারা না করেছেন তারাও দেখুন। একেবারে খুবই ভালো খবর, লেটেস্ট খবর, যেটা আপনি দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে ফাইন্যান্স ডিপার্টমেন্ট জারি করেছে একটা নোটিশ। নবান্ন থেকে বেরিয়ে এসেছে এই নোটিশ, যেটার নাম্বার হচ্ছে এইটা এবং তারিখ হচ্ছে 7ই মার্চ 2024। একেবারে কারেন্ট নোটিশ, খুবই ভালো নোটিশ, ভেরি ভেরি গুড নিউজ আছে এই নোটিশে। কি আছে আপনাদেরকে বলে দিচ্ছি, দেখুন খুব ভালো করে মন দিয়ে দেখুন। ছোট্ট একটা নোটিশ যেটা আপনাদের প্রুফ হিসেবে কাজ করবে। কারা কারা বেনিফিটেড সেটাও দেখবেন। এখানে প্যারা টিচাররা বেনিফিটেড, এসএসকে, এমএসকে সবাই বেনিফিটেড, আশা ওয়ার্কার বেনিফিটেড, তারপরে অনারারি হেলথ ওয়ার্কার পুরোপুরি বেনিফিটেড, অঙ্গনারী ওয়ার্কার বেনিফিটেড, অঙ্গনারী হেল্পার বেনিফিটেড, সিভিক ভলেন্টিয়ার্স বন্ধুরা বেনিফিটেড, ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার বেনিফিটেড, হোমগার্ড ভলেন্টিয়ার বেনিফিটেড, তারপরে অক্সিলারি ফায়ার অপারেটর সবাই কিন্তু বেনিফিট পাবে। এখানে কন্ট্রাকচুয়াল কর্মীরাও বেনিফিট পাবে, কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজ বেনিফিটেড। কি বলছে দেখুন নোটিশে, ভালো করে দেখুন। ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ ক্যাজুয়াল আর ডেলিগেটেড কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স কভার্ড আন্ডার 9008 এফপি ডেটেড 16/9/2011। আপনাদেরকে মনে করিয়ে দেব 9008 একটা অর্ডার বেরিয়েছিল যেখানে বেতন বৃদ্ধির কথা বলা ছিল। 2011 সালে বেরিয়েছিল এই অর্ডারটা। যাদের 5 বছর প্লাস চাকরি হয়েছে তারা একটা বেনিফিট পাবে, যাদের 10 বছর প্লাস চাকরি হয়েছে তারা একটা বেনিফিট পাবে, যাদের 15 বছর প্লাস চাকরি হয়েছে তারা একটা বেনিফিট পাবে, এবং যাদের 20 বছর প্লাস চাকরি হয়ে গেছে তাদের একটা বেনিফিট থাকবে। এই ধরনের একটা লেখা ছিল 9008-এর অর্ডারে। এই 9008-এর অর্ডারটা দারুণ ভালো অর্ডার কন্ট্রাকচুয়াল কর্মচারীদের ক্ষেত্রে। তবে সমস্ত প্রকার কন্ট্রাকচুয়াল কর্মচারী এই 9008-এর আন্ডারে আসতে পারেনি। যারা এসেছে তারা খুবই বেনিফিটেড এবং সেটা 2011 সাল থেকে তারা ভোগ করে আসছে। এবছর কিছু কিছু কন্ট্রাকচুয়াল কর্মচারীদেরকে এর আন্ডারে আনা হয়েছে। সব থেকে বড় ব্যাপার, এর আন্ডারে আসার পর থেকে তারা সমস্ত বেনিফিট তো পাচ্ছেই, এই 2011 সাল থেকে পুরনো সমস্ত টাকাও কিন্তু তারা পাচ্ছে এরিয়ার হিসেবে, যেটা খুবই ভালো। 7 থেকে 8 লক্ষ টাকা এক সঙ্গে পেয়ে যাচ্ছে এই সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীরা যারা 2024-এ বাজেটের পর 9008-এর আন্ডারে এসেছে। এবার বলি আপনাদেরকে এই নোটিশটা কি বলতে চাইছে, কেন আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানেও একটা ভালো সুবিধা দিয়েছে 7ই মার্চের এই নোটিশে। লেটেস্ট নোটিশ 7ই মার্চ 2024 বলছে, ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ ক্যাজুয়াল আর ডেলি রেটেড কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স কভার্ড আন্ডার নাম্বার 9008, হ্যাঁ, ফাইন্যান্স ডিপার্টমেন্টের যে অর্ডার ছিল, এবং আইটি পার্সোনাল যেগুলো অর্ডারটা ছিল। আইটি পার্সোনাল বলতে এখানে যারা কন্ট্রাকচুয়াল ডাটা এন্ট্রি অপারেটর তাদের কথা বলা হচ্ছে। ডিপার্টমেন্ট অ্যালং উইথ সার্টেন আদার ক্যাটাগরিজ, এখানে আদার ক্যাটাগরিজ এমপ্লয়িজ লাইক কাদের কাদের বলছে, কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি, প্যারা টিচার, এসএসকে এমএসকে টিচার, আশা ওয়ার্কার, অনারারি হেলথ ওয়ার্কার, অঙ্গনারী হেল্পার, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার, হোমগার্ড ভলেন্টিয়ার, অক্সিলারি ফায়ার অপারেটর ইত্যাদি। লিস্ট ইজ নট এক্সস্টিভ. With specific approval of Finance Department have been allowed a one-time terminal benefit on attaining the age of 60 to 65 years. আপনারা বুঝতে পারছেন, ফাইন্যান্স ডিপার্টমেন্ট অ্যাপ্রুভ করেছে এমন একটা সুবিধা যেটা তারা একেবারে অবসরের সময় পাবে, 60 বছর বা 65 বছর বয়সে। দ্য অ্যামাউন্ট অফ সাচ বেনিফিট হ্যাজ বিন রিভাইজড ফ্রম টাইম টু টাইম থ্রু ডিফারেন্ট অর্ডার্স অর অ্যাপ্রুভালস অফ ফাইন্যান্স ডিপার্টমেন্ট। বিভিন্ন সময়ে বিভিন্ন রকমভাবে যে অর্ডারগুলো বেরিয়ে আসে ফাইন্যান্স ডিপার্টমেন্টের, সেই অনুযায়ী রিভাইজড করা হয়েছে। এবারেও তারা বেনিফিট পাচ্ছে। কি বেনিফিট পাচ্ছে আপনারা এখানে দেখতে পাবেন কি বেনিফিট পাচ্ছে। তো এই 3 নম্বর পয়েন্টে খুব ভালোভাবে লেখা আছে। আমি আপনাদেরকে 2 নম্বর পয়েন্টটা দেখাই। দ্য কোশ্চেন অফ আপওয়ার্ড রিভিশন অফ টার্মিনাল বেনিফিট হ্যাজ বিন আন্ডার অ্যাক্টিভ কনসিডারেশন অফ দ্য গভর্নমেন্ট অফ সাম টাইম পাস্ট। এখানে কিন্তু টার্মিনাল বেনিফিট মানে অবসরকালীন ভাতার কথা বলা হচ্ছে, যে বেনিফিটটা খুবই ভালো। এখানে বলছে, আফটার কেয়ারফুল কনসিডারেশন অফ দ্য ম্যাটার দ্য আন্ডারসাইন্ড ইজ ডিরেক্টেড টু সে দ্যাট দ্য গভর্নর হ্যাজ বিন প্লিজড টু ডিসাইড দ্যাট দ্য এফেক্ট ফ্রম 1/4/2024।
এই যে অর্ডারটা দিয়েছে এটা 1/4/2024 থেকে অর্থাৎ 1 এপ্রিল 2024 থেকে লাগু হয়ে যাবে। টার্মিনাল বেনিফিটের ওয়ান টাইম অ্যামাউন্ট, এবার বেনিফিটটা কি বলছে দেখুন। দ্য কন্ট্রাকচুয়াল পার্সোনাল স্টেটেড ইন প্যারা 1 অ্যাভাব অন অ্যাটেনিং। প্যারা 1 বলতে এইগুলো যেগুলো যেখানে আমি বললাম, যে সমস্ত কর্মীদের কথা পড়ে বললাম, এগুলো সব প্যারা 1-এর আন্ডারে আছে। এই কর্মীরা বেনিফিটেড হবে। তাদেরকে বলছে যখন তাদের 60-65 বছর বয়স হবে, যখন তারা অবসর নেবে, তাদের 5 লক্ষ টাকা দেওয়া হবে। 5 লক্ষ টাকা। আগে ছিল 2-3 লাখ, 2 আর 3 লাখ, এখন হয়ে গেছে 5 লক্ষ টাকা। তবে হ্যাঁ, সেটা কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনসের মধ্যে আছে। অর্থাৎ এই সমস্ত কর্মচারীরা অবসরকালীন 2 লাখ 3 লাখ যেটা আগে ছিল সেটা এখন হয়ে গেল 5 থেকে 6 লাখ। এই টাকাটা কিন্তু পাবে। আগেই আপনারা মুখ্যমন্ত্রীর ঘোষণা শুনেছেন, এবারে আপনারা অফিসিয়াল অর্ডার পেলেন। The said benefit will be sanctioned by the concerned head of the department on verification of eligibility the contractual employees without making further reference to finance department. এবারে আর পরবর্তী ক্ষেত্রে যখন তাদেরকে এই টাকা দিতে হবে তখন আর ফাইন্যান্স ডিপার্টমেন্টের রেফারেন্স নেওয়ার দরকার নেই। তখন এই যে এদের যে হেড আছে, অর্থাৎ ধরুন সিভিক ভলেন্টিয়ার, তাদের যে হেড আছে এসপি, তাদের মাধ্যমেই হয়ে যাবে। আচ্ছা, যদি কন্ট্রাকচুয়াল কর্মচারী হয় যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের হেডই টাকাটা দিতে পারবে। ফাইন্যান্স ডিপার্টমেন্ট এরকমভাবেই অর্ডারটা তৈরি করেছে। যখন টাইম আসবে তখন তারা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো দেখবে। সেই সমস্ত এমপ্লয়ি যারা এইখানে বেনিফিট হওয়ার যোগ্য তারা কিন্তু তাদের ডিপার্টমেন্টের হেড থেকেই টাকাটা পেয়ে যাবে। এখানে দেখুন আপনারা সই করে দিয়েছেন মনোজ পন্ত, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আশা করছি বোঝাতে পারলাম। এই যে অর্ডারটা দিয়েছে 7 মার্চ 2024 1219, এই অর্ডারটা দারুণ একটা অর্ডার, যেখানে বলা হচ্ছে অবসরকালীন ভাতার ব্যাপারে। অবসরকালীন ভাতা এখানে পুরোপুরি পরিষ্কারভাবে, যেটা আগে 2-3 লাখ ছিল সেটা এখন 5 লাখ হয়ে গেল। কিছু কিছু ক্ষেত্রে এটা 6 লাখও হয়ে গেছে, আমি শুনেছি যেটা। তবে 5 লাখ ধরে রাখুন, যেটা আমরা অফিসিয়াল অর্ডারে প্রুফ সহ দেখতে পেলাম। তবে হ্যাঁ, আপনাদের যদি মনে হয় যে এই অর্ডারটা আপনারা দেখবেন, আপনারা একটা কাজ করবেন, টেলিগ্রামে চলে যাবেন। টেলিগ্রামে গিয়ে সার্চ করবেন স্মার্ট দুনিয়া। এই হচ্ছে স্পেলিং DUNIYA। স্মার্ট দুনিয়া সার্চ করবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন, যেটা ইউটিউব চ্যানেলের সেম লোগো দেওয়া আছে। আপনারা সেখান থেকে এই অর্ডারটা ডাউনলোড করতে পারেন। তাছাড়া আপনারা আরও একটা কাজ করতে পারেন। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে ফাইন্যান্স ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট আছে না, finance.gov.in, wbfinance.gov.in, সেখান থেকেও আপনারা এই নোটিশটা ডাউনলোড করতে পারেন। এটা একদম অফিসিয়াল নোটিশ, এখানে কোনো ফেক বা ভুয়ো উল্টোপাল্টা কিছু নেই, একেবারে জেনুইন খাঁটি নোটিশ সরকার জারি করেছে, যেটা 7 মার্চ 2024 জারি করেছে। এই হচ্ছে নোটিফিকেশন নাম্বার। আশা করছি আপনারা নোটিশটা পেয়ে গেলেন। এবার ভিডিওটিকে শেয়ার করে সকলকে জানতে সাহায্য করবেন আর এই সুখবরটিকে ছড়িয়ে দেবেন। আপনার কোনো মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। ভিডিওটিকে লাইক করতে ভুল করবেন না। আর আপনি যদি কন্ট্রাকচুয়াল সিভিক ভলেন্টিয়ার সংক্রান্ত যে কোনো প্রকার আপডেট পেতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আপনারা চুক্তিভিত্তিক এবং অবহেলিত কর্মচারীদের সমস্ত প্রকার আপডেট আমাদের চ্যানেল থেকে পাবেন প্রতিনিয়ত। ধন্যবাদ।